বাড়ির লোকে আছে, আমার কেউ নেই, আমি একলা। বাড়িতে আমার লোক বলতে তো কেউ নেই, আমার বড় ছেলের বউ থাকে, আর কেউ থাকে না, আর আমিও থাকি না। ছেলে আমার মস্ত মানুষ, মস্ত অফিসার, মস্ত ফ্ল্যাটে যায় না দেখা এ পার ও পার। ছেলে আমার আমার প্রতি অগাধ সম্ভ্রম, আমার ঠিকানা তাই বৃদ্ধাশ্রম। শিল্পী নচিকেতার গলায় এই গানটা এক মনে শুনলে অজান্তেই চোখে জল আসে। গানের প্রতিটা কথায় যেন সত্যি। যাদের ছায়ায় আমরা বড় হলাম তাদের বয়স বাড়তি, কেন তারা পরগাছা? কেন নিজের ঘর ছেড়ে ঠিকানা হবে বৃদ্ধাশ্রম? বৃদ্ধাশ্রম কি, কেন, এই নিয়ে যুক্তিতর্ক হাজার, কিন্তু এটা তো সত্যি, বৃদ্ধাশ্রমে কাঁপা কাঁপা হাত আর স্থির চোখের চাহনি খোঁজে আপনজনকে। অনেকে তা প্রকাশ করে ফেলেন, অনেকে আবার দুঃখ জমাট বেঁধে গেছে মনের ভেতরেই। আপনারা ভাবছেন হঠাৎ করে কেন বৃদ্ধাশ্রম নিয়ে আমি এত কথা বলছি? সবটাই বলবো, তবে সবকিছু জানতে গেলে পুরো ভিডিওটা আপনাদের দেখতেই হবে, তাহলেই বোঝাতে পারবো এই বিষয়টি। এসআর আবহে রাজ্যের বিভিন্ন জেলায় বৃদ্ধাশ্রমে দুটি ছবি ধরা পড়ছে। এসআর নাকি বাবা মার গুরুত্ব বুঝিয়েছে। সোশ্যাল মাধ্যমে এই কথাটি এখন বেশ ভাইরাল। কেন? তার কারণ ওই নাগরিকত্ব প্রমাণে 2002-এ আপনি ভোটার না থাকলে আপনার বাবা মার ভোটাধিকার সংক্রান্ত তথ্যের প্রয়োজন। অতএব যারা এতদিন বয়সের কারণে বোঝা হয়েছিলেন তারাই এসআর আবহে হয়ে উঠেছেন গুরুত্বপূর্ণ। এই ছবির পাশাপাশি আরেকটি ছবি ধরা পড়েছে আসানসোলে, যা সত্যি করেই অনেক প্রশ্ন উস্কে দিয়েছে। আসানসোলের হীরাপুর সূর্যনগরের প্রান্তিক বৃদ্ধাশ্রম। এই বৃদ্ধাশ্রমে 22 জন আবাসিক রয়েছে। অনেকেই শহর আসানসোল কিংবা আশেপাশের জেলার বাসিন্দা। দীর্ঘদিন পরিবার পরিজন ছাড়া, রোগ ভোগ সঙ্গে বয়সের ভারে ভুলেই গেছেন 2002-এ কোথায় ভোট দিয়েছেন কিংবা ভোটার তালিকায় কোথায় নাম রয়েছে তার মনে নেই। পরিবারের লোকেরা তো যোগাযোগই রাখে না, একেবারে পরগাছার মতোই পড়ে রয়েছেন এই বৃদ্ধাশ্রমে। এসআর তো চালু হয়ে গেছে, কি হবে তাহলে এই 22 জনের? জীবন সায়নে এসে পরিজনের কাছে অবহেলিত হয়েছেন, আর তাই কোনো কিছুতেই ভয় পান না। এসআর নিয়ে তাই কোনো প্রশ্নই নেই। এই তো এসআইআর শুরু হয়েছে, হ্যাঁ। প্রশাসন থেকে কেউ এসেছিল, বিএলও এসেছিল? না না, কেউ আসেনি। প্রশাসন থেকে কোনো যোগাযোগ না না, যোগাযোগ কিছু নেই। এইখানে তো আমাদের আশ্রমে আসেনি কেউ। আমি যদি বাড়িতে গেছে তাহলে বলতে পারবো না, কিন্তু আশ্রমের মধ্যে আসেনি। বলছে এসআইআর হচ্ছে এখন গোটা বাংলা জুড়ে, শুনেছেন? সে তো শুনতে পাচ্ছি, কানে তো সবই আসছে। 2002-এ কোথায় ভোট দিতেন কিছু মনে আছে? না, মনে নেই। মনে আছে এতে কলকাতায় দিতাম, মোমিনপুরে আমার বাড়ি ছিল, সেখানে দিতাম। যোগাযোগ করেছে বাড়ির লোক? বাড়ির লোকে আছে, আমার কেউ নেই, আমি একলা। এসআইআর নিয়ে পরে মেয়ে জামাই যোগাযোগ করেছে? না, এখনো পর্যন্ত মেয়ে তো নেই এখানে, মেয়ে গেছে হায়দ্রাবাদে, তো এখনো মেয়ে আসেনি। আসলে পরে আমাকে নিয়ে যাবে। আমি এখন শুনলাম কাগজপত্র আমার ফর্ম নাকি দিচ্ছে। পেয়েছেন ফর্ম? ফর্ম এখন আমরা পাইনি, হাতে পাইনি, তবে মানে চালু হয়ে গেছে এটা আমরা জেনেছি। বাড়ির লোক এলেই আপনি গিয়ে পরে এসআইআর করতে পারেন? বাড়িতে আমার লোক বলতে তো কেউ নেই, আমার বড় ছেলের বউ থাকে, আর কেউ থাকে না, আর আমিও থাকি না, আমিও বাড়ি ছেড়ে দিয়ে চলে এসেছি। তবে যাই, মাঝে মধ্যে যাই, হয়তো 2-4 দিন থাকি, আবার চলে আসি। প্রশাসনিক আধিকারিকদের এই নিয়ে প্রশ্ন করা হলে তারা জানিয়েছেন আবাসিকরা চাইলে বৃদ্ধাশ্রমে গিয়ে ক্যাম্প করতে পারেন। খুবই ভালো উদ্যোগ, বৃদ্ধাশ্রমে ক্যাম্প তো হবে, কিন্তু যাদের কাছে কোনো নথি ঠিক নেই, কোথাকার ভোটার ছিলেন তা মনে নেই, সেখানে ক্যাম্প করে নাম নথিভুক্তকরণে কতটা সফলতা আসবে তা নিয়ে প্রশ্ন রয়েছে। দেখুন, আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে সেটা হচ্ছে যে যেন কেউ বাদ না যান, যেভাবে আর কি যাদের নাম ভোটার আছে তাদের আমাদের 2002-এর সঙ্গে ইয়ে করার ব্যাপার আছে। আমরা সেরকম প্রয়োজন হলে আমরা স্পেশাল ক্যাম্প করে দেবো, মানে মানুষ যারা এখন ইয়ে করছেন আমাদেরকে চেষ্টা করতে হবে, সবাইকে সাহায্য করার চেষ্টা করতে হবে যাতে তিনি তার ভোটার লিস্টে যাতে নামটা ইয়ে করতে পারে। বৃদ্ধাশ্রম মানেই সম্পর্কের শেষ নয়। এখন অনেকেই একাকিত্ব কাটাতে বৃদ্ধাশ্রমের স্ব-ইচ্ছায় থাকেন, সেই নিয়ে কোনো বিতর্ক নেই। কিন্তু যাদের সব থাকতেও নেই কিংবা বয়স্ক বাবা মা মানেই বোঝা, এই মানসিকতার পরিবর্তন দরকার। সমাজ এগোচ্ছে বলে এই নয় আমাদের সম্পর্কগুলোকে রাতারাতি ঘুণ ধরে যাবে, এটা বদলানোর সঠিক পথ নয়।
সংস্কৃতে আমরা সকলেই পড়েছি পিতা স্বর্গ পিতা ধর্ম, কিংবা জননীর জন্মভূমিশ্চ স্বর্গাদপি গরীয়সী। সবসময় কি আমরা পারি শ্রবণ কুমার হয়ে উঠতে? না, পারি না। কিন্তু শ্রবণ কুমার না হলেও সুসন্তান তো হতে পারি। তাহলে আর এই ছাতার মতো গজিয়ে উঠত না বৃদ্ধাশ্রমগুলি।